হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমা কিচেনে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো মুরগির মাংস দিয়ে আলুর ঝোল। এই রেসিপিটা বানানো খুবই সহজ, বাড়িতে সব থাকা উপকরণ দিয়ে এগুলো সহজেই বানিয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা, মুরগির মাংস রেসিপি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। মুরগির মাংসটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এটা ম্যারিনেট করে নেব। ওদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি, ততক্ষণ এটা মাখানো হয়ে যাবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এবারে কড়াইতে এটা আমি একটা একটা করে দিয়ে দেব। মাংসটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। তো মাংসটা এইভাবে উল্টিয়ে দেব। মাংস ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা করে এতে তুলে নেব। ওই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, মাংস আর আলু আমি ভেজে নিয়েছি। এবারে ওই একই তেলেতে আমি পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি রঙের ভাজা হয়ে গেছে। এতে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনটাকেও ভালো করে একটু ভেজে নেব, নিয়ে মশলাগুলো আমি দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো। অল্প একটু জল দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মশলাগুলো কষা হয়ে গেছে। এবারে ভেজে রাখা মুরগির মাংসটা আমি দিয়ে দেবো এতে। মুরগির মাংসটা আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এখানে 1 মিনিটের মতো কষিয়ে নেব। এবারে জল দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব। লবণটা আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন, আমি আগে থেকে দিয়ে নিয়েছি। আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, আমাদের রেসিপি রেডি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা খুব সহজ রান্না করা, বাড়িতে সমস্ত উপকরণ দিয়েই এটা রান্না করা যাবে। কেমন হয়েছে আমার ভিডিও? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।